ভারতের কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার সাথে পাকিস্তানকে জড়ানোর ঘটনায় দেশটির পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতকে যুদ্ধ পরিস্থিতির হিসেবে দেখছে দেশটি। অন্যদিকে পাকিস্তানের কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ভারত পাকিস্তান দুই দেশকেই সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত ও 17 জন আহত হন। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলছে ভারত। দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ। দুই প্রতিবেশী রয়েছে যুদ্ধাংদেহী অবস্থানে। এর মাঝেই পাকিস্তানের কোয়েটার মার্গেট এলাকায় একটি গাড়িতে বোমা বিস্ফোরণে দেশটির 4 প্যারামিলিটারি সদস্য নিহত ও 3 জন আহত হয়েছেন। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, পানি সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। যুদ্ধের জন্য পাকিস্তান সম্পূর্ণ তৈরি রয়েছে বলেও জানান তিনি। প্রস্তাবে বলা হয়, ভারত মর্যাদাহানি করতে পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক এক সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান দুই দেশের সরকারকে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।